নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। আজকের কিছু বিশেষ খবর। গত 10 বছরে কংগ্রেস বিরোধী দলের ভূমিকা পালন করার চেয়ে নিজেদের ঝগড়া মেটাতেই বেশি ব্যস্ত থেকেছে বলে কটাক্ষ করলেন বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিয়ানা বিধানসভা ভোটের প্রচারে তিনি কথা বলেছেন। তার দাবি, হরিয়ানার প্রতিটি বাচ্চাও জানে কংগ্রেসের নেতারা কেমন নিজেরা ঝগড়া করে থাকেন, সেজন্য বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে পারেন না। হরিয়ানায় আগামী 5ই অক্টোবর বিধানসভা ভোট, 8ই অক্টোবর ভোটের ফল প্রকাশ। 10 বছর ধরে বিজেপি সেখানে ক্ষমতাসীন রয়েছে। এবার তৃতীয়বার বিজেপির ফের ক্ষমতা দখলের আশা করছে। দ্বিতীয় খবরে আসছি। আজ শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোট গ্রহণ হবে। দিল্লি হাইকোর্ট শর্ত সাপেক্ষে ওই ভোট গ্রহণের অনুমতি দিয়েছে। তবে ভোট গ্রহণ হলেও এখনই ভোট গণনা করে ফল ঘোষণা করা যাবে না বলে হাইকোর্ট জানিয়ে দিয়েছে। হাইকোর্টের নির্দেশ, বুধবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের ভোটের প্রচারের সময় গোলমালের জেরে যে সব স্থাপত্য ও অন্যান্য জিনিস ভাঙচুর হয়েছে তা পুনর্স্থাপনের পরেই ভোটের ফল প্রকাশ হবে। দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রায় 1.5 লক্ষ ছাত্রছাত্রী রয়েছে। সেখানে আপ এবং বিজেপি প্রভাবিত ছাত্র সংগঠনের সঙ্গে বামপন্থী মনোভাবাপন্ন কয়েকটি সংগঠনও ভোটে অংশগ্রহণ করছে। আসছি পরের খবরে। শিশুকে ধর্ষণ ও খুনের দায়ে দোষী সাব্যস্তকে ফাঁসির সাজা দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালত ওই আদেশ দিয়েছে। কলকাতার একটি এলাকায় গত বছর মার্চ মাসে একটি শিশুর দেহ উদ্ধার হয়। তদন্তে পুলিশ জানতে পারে প্রতিবেশী এক ব্যক্তি শিশুটিকে ভুলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের পরে খুন করে দেহটি লুকিয়ে রেখেছিল। আসছে এর পরের খবরে। বেঙ্গালুরুতে মহিলাকে খুনের পরে 59 টুকরো করে ফ্রিজে রাখার কথায় বাড়ির লোকের কথা বলেছিল দোষী যুবক। উড়িষ্যার ভদ্রকের বাসিন্দা ওই যুবকের পরিবারের লোকজনের দাবি, মহিলার লাগাতার নির্যাতন ও ব্ল্যাকমেলের শিকার হয়ে এমন ঘটনা ঘটিয়েছে রঞ্জন রায়। তার ভাই পুলিশের কাছে দাবি করেছেন, মহিলা স্বামীর থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে তার ভাইয়ের সঙ্গেই থাকতেন। দুজনের বিয়ের কথাও হয়েছিল, কিন্তু তার ভাইয়ের ওপরে শারীরিক ও মানসিক অত্যাচার চালাতো ওই মহিলা। কিন্তু অত্যাচার চালালে পুলিশকে না জানিয়ে আইন নিজের হাতে নিয়ে এভাবে খুন করা যায় কি, সেই প্রশ্নই উঠছে। জবাবে দোষীর ভাই বলেছেন, খুনের পরে দেহটি ভাই ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিলেন। সেটা না পেরে দেহ টুকরো করে ফ্রিজে রেখে পালিয়ে বাড়ি এসেছিল। গোটা ঘটনায় ভাই এতটাই অনুতপ্ত যে সে আত্মহত্যা করেছে। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ফিরবো অন্য খবর নিয়ে। ধন্যবাদ।